আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার আজকের ব্লগটিতে আমি দেখাবো কোরিয়ান ইনস্ট্যান্ট রামেন রেসিপি, আর সেই সাথে রামেনের কোয়ান্টিটি ও স্বাদ বাড়ানোর জন্য আমি যে টেকনিকটা ইউজ করেছি সেটা শেয়ার করব। আমি এখানে এক প্যাকেট সামিয়াংয়ের বোলডক রামেন ইউজ করছি, সাথে ইউজ করছি এক প্যাকেট মিস্টার নুডলস। প্রথমে আমি রামেন থেকে ফ্লেক ও সসের প্যাকেট আলাদা করে নিচ্ছি। একইভাবে মিস্টার নুডলস থেকেও মশলার প্যাকেটটা বের করে নিব। এরপর চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে ফিল্টার করা পানি ইউজ করছি। আপনারা চাইলে সরাসরি ট্যাপের পানি ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে পানিটা অনেকক্ষণ বয়েল করতে হবে। এখন আমি রামেন ও নুডলস একসাথে সিদ্ধ করে নিব। আমি এখন আমার শর্টকাট টেকনিকে রামেন সসটা রেডি করে নিব। আমি এখানে সয়া সস, টমেটো সস ও চিলি ফ্লেক্স ইউজ করছি। সবগুলো উপকরণ এখন মিক্সড করে নিব। প্রথমে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, হাফ চা চামচ চিলি ফ্লেক্স। রামেনের সাথে যে সসের প্যাকেটটা ছিল সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মিস্টার নুডলসের ম্যাজিক মশলা। তারপর দিয়ে দিচ্ছি রামেনের ফ্লেক্স মশলা। এই ফ্লেক্সটিতে সিউইড ও সাদা তিল ব্যবহার করা হয়েছে। সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সিংটা রেডি। দেখুন থিকনেসটা কত পারফেক্ট হয়েছে। এখন আমি বয়েল করা রামেনের সাথে অ্যাড করে দিব। মিক্সিংয়ের সাথে রামেন ও নুডলস ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে এক্সট্রা চিলি পাউডার ইউজ করতে পারেন। আমার শর্টকাট উপায়ে ইনস্ট্যান্ট রামেন রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার আজকের ব্লগটি কিন্তু ঝালপ্রেমীদের জন্য ছিল, আর যারা অতিরিক্ত ঝাল খেতে পারেন না তারা চিলি ফ্লেক্সটা স্কিপ করবেন। আমার আজকের ব্লগটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।